এটা হচ্ছে মামার বাড়ি যাওয়ার সময়। গাইস দেখতে পাচ্ছ বাসের মধ্যে বসে বসে মাথা খারাপ হয়ে গেছে। আর এখানে আমি বসে বসে দোলনা ছুটছিলাম আর আমার দিদির মাথা খাচ্ছিলাম। এখানে বসে বসে এখন ফটো তোলার পালা চলছে। এটা হচ্ছে হরিবাসর। এখানে হরিবাসরে আমি ঢুকেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা দিদির শ্বশুরবাড়িতে বসে বসে। গাইস দেখো, তোমরা দেখতে পাচ্ছ মেহেন্দি করে বসে আছি। প্রায় 8 বছর বাদে আমি হাতে মেহেন্দি লাগালাম। লোকে তো মেহেন্দি করে দিবে, নিজের হাতে করা হয় না। আমি আজকে 8 বছর বাদে মেহেন্দি করে বসে আছি। তো কালকে হচ্ছে গন্ডি কাটতে হবে। চলো বাদ বাকি দেখতে থাকো। আমি হচ্ছে এখন রাত হচ্ছে আপু জুম করে জুম করবো না, বিকজ আমি ব্রাশ আনতে ভুলে গেছি। এখানে হচ্ছে গন্ডি দেওয়ার পালা চলছিল। এখান থেকে পুকুর থেকে জলে স্নান করে গন্ডি দিয়ে দিয়ে হচ্ছে সারা মন্দিরটাকে 3বার পাক খেতে হয়। তো সেটাই চলছিল এখানে গন্ডি দেওয়ার পর্ব। আমি, আমার পিছনে আমার দিদা, চলছে আপাতত গন্ডি দেওয়া চলছে। গন্ডি দেওয়ার পর নিয়ম হলো ধুনো পোড়ানো। এরপর সেটাই হবে ওই মন্দিরের সামনে গিয়ে 3বার পাক খাওয়ার পরে। আপাতত গন্ডি চলছে, অনেকটা দূর রাস্তা থেকে গন্ডি হচ্ছে এখানে। অনেকটা দূর দিয়ে গন্ডি দিয়ে দিয়ে আসছিলাম, দেখতেই পাচ্ছ। মানে জলে স্নান করবো কি, এত রোদের মধ্যে গন্ডি দিতে গিয়ে চুল অর্ধেক, জামা কাপড় অর্ধেক সব শুকিয়ে গিয়েছিল, এমন অবস্থা। আর রাস্তা তো পরিষ্কার করেনি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে লাল কালারের শাড়ি পরা মানুষটাই আমি। আমার মাথার মধ্যে কি ধুনো পোড়ানো হচ্ছে। সবার মাথার মধ্যেই দেওয়া হয়েছে ধুনো পোড়ানো হচ্ছে, আমার মাথার মধ্যেও দেওয়া হয়েছে। এটা প্রথমবার ছিল। দেখো মাথার মধ্যে কি সুন্দর আগুনটা উঠলো, কি সুন্দর দেখতে লাগছিল ওই জায়গাটা। এই সমস্ত নিয়ম শেষ করতে করতে হয়ে গেছে হচ্ছে 6:45। বিকাল 6:45 সময় গিয়ে হচ্ছে গিয়ে আমরা জল খাই, মানে আমি জল খাই আর কি। তার আগে অব্দি হচ্ছে উপোস থাকতে হয়েছিল। কিন্তু এই মাথার মধ্যে মালসা নিয়ে তার মধ্যে ধুনো দিয়ে হচ্ছে গিয়ে ধুনো পোড়ানো বিশাল মজা। এখানে হচ্ছে ধুনো পোড়ানোর পর সবাই কোলে এসে বসে, তো সেই নিয়মটা চলছিল এখানে, সবাই কোলে এসে বসছিল। কিন্তু আমার দিদি আমার কোলের উপর এসে বসেছে, উঠতে চাইছে না, আর আমি পুরো লিক হয়ে যাওয়ার মতন অবস্থা, আমার হাত পা সব ব্যথা হয়ে গেছিল। গাইস পাগলের মতন অবস্থা, গন্ডি কেটে উঠলাম, মাথা ব্যথা কিছু হচ্ছে না, চুলের অবস্থা দেখো। এখন যাবো, আজকে সারাদিনটা শাড়ির উপর শাড়ি গেছে, আপনারা দেখেছি। আরে 3-4টে শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। ইভেন জানালার প্রচণ্ড শরীর খারাপ, প্রায় 17 ঘন্টা এখনো কিছু হয়নি। তারপর এখানে হচ্ছে বিকালবেলায় দিদিদের সাথে একটু সেজে গুজে ছবি তুলছিলাম, ঘুরতে গেছিলাম মেলার মধ্যে, মেলা বসেছিল। হরিবাসর ওখানে ঘুরতে গেছিলাম দিদি, জামাইবাবু, আমি। আর এটা হচ্ছে হরিবাসর কীর্তন চলছিল রাসলীলা, রাত্রেবেলা ভোর 3টের সময়। তো গাইজ এটা হচ্ছে মেলার মধ্যে আমরা যখন ঘুরছিলাম, আমি, দিদি, জামাইবাবু সবাই মিলে। তো এখান থেকে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। মানে এখানে আমি ভয়েস দিলে কি হবে, আমি এখানে আলাদা করে ভয়েস দিচ্ছি, তার কারণ ওখানে ভয়েস কোয়ালিটি একদম খারাপ এসেছিল। মেলার মধ্যে এত ভিড় ছিল যে আমার সাউন্ড আসেনি। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা খেয়ে এসে বোনদের সাথে এখানে বসে আড্ডা মারছিলাম, আমার ছোট্ট বোনটার সাথে। জোরে বলো, ওরা শুনতে পায়, ওরা ছোট মানুষ। এই যে দেখো গাইস, বোঝানোর চেষ্টা করছে। আরে কই, এই তো দিদি করেছে, দিদি ওই জোর দিদি করেছে, তাই দেখাতে বলছে। আর তুই দেখো, আমি হচ্ছে ঘরে একটা কাজ করি না, সবাই বলে অকমা ঠেকি। এখানে এসে হচ্ছে যে ঝাড়ু মারছি, দেখো দিদার এত বড় জমি, কি করবো বলো। এই কি হচ্ছে রে, কি হচ্ছিস, এই এই কাজ করছিস, হাল দেখো গাইস আমাদের দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখতে পাচ্ছ গাইস, কি হচ্ছে এখানে, ও কাজ করছে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো উঠোনটা কত সুন্দর করে পরিষ্কার করেছি। শুয়ে গড়াগড়ি খাওয়া যাবে, ঠিক আছে, দেখে নাও। দেখো গাইস, ও আমার মুখে আবির মাখিয়েছিল না, তোমার মুখে আবির ভর্তি। হ্যাঁ এই যে দেখো, ভালো করে দেখে নাও, আবির ভর্তি। গাইস আমি জানতাম না আমার মুখে আবির আছে, দেখাতে গিয়ে বুঝলাম এবার হচ্ছে ধোবো। এই গাইস বল, গাইস আমি লক্ষ্মী গাইস বলতে বলছি, একবারও বলেনি। গাইস বাড়ি যাও, গাইস তো তোমার বাড়িতে আসেনি বল না। গাইস বাড়ি যাও, এখন ভোলা কাজ করছে, দেখতে পাচ্ছ উঠোনটা কি সুন্দর করে পরিষ্কার করেছি। আমার দিদা হচ্ছে 80 বিঘা চাষি, দেখতে পাচ্ছ খড়মড় করে রাখা আছে। বাদ বাকি রিকাপ পরে দেখাবো, চলো। এটা হচ্ছে
হচ্ছে বিকালবেলাতে প্রচণ্ড হাত পা ব্যথা নিয়ে ওই বোনগুলোর সাথে খেলছিলাম, আড্ডা মারছিলাম, কত কিছু করছিলাম। এখানে মামা ঠামা সবাই ছিল। এটা তো মন্দিরের মধ্যে, প্লাস আরও এই যে একজন ব্যক্তি ফটো তুলতে চান না, কিন্তু তুলেছি অতি কষ্টে। মুখ হাইড করছিল, বাট ছবি তুলে নিয়েছি। এখানে সবার আমার ক্যামেরা ভালো লেগে যাবে। আমার দিদি ননদ যা আর কারা ছিল তার সঙ্গে ছবি তুলেছে। আর এখানে দেখো এরা মাঠের মধ্যে বসেছিল, দুটোই আমার মামা, মানে দেখে মনে হচ্ছে দাদাদের বয়সী, কিন্তু এরা আমার মামাই হয়। আমার গলার অবস্থা এত খারাপ, কথা বলতে পারছি না, ঠান্ডা লেগেছে। রাত্রেবেলা ছোট আইসক্রিম খেয়েছি। আর এরা জল চেয়েছিল, আর আমি ওদেরকে ছোলা ভেজানো জল দিয়েছি, তাই ওরা থুতু করে ফেলছিল মুখে জল দিয়ে। আজকে কালী পূজা আমার বাড়িতে, আজকে থার্ড ডে আমার এখানে। অ্যাকচুয়ালি কালী হচ্ছে সমস্ত মহাপ্রভুর হচ্ছে গিয়ে কাজ, যে পূজাটা ছিল সব কিছু ছুটে। আজকে হচ্ছে কালী পূজা, আমার ছোট ছোট বন্ধুগুলো এসে গেছে তাদেরকে হাই করে দে। এরা আমার বোন নয়, এরা হচ্ছে আমার মাসির মামা হয়, আমি ছোট ছোট মাসির মামা হয় তাদের। তো আর এই যে আমার কেকটি ওখানে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বাদ বাকি আপডেট হচ্ছে সব পরে দেবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো, সব খুব ভালো চলছিল এখানে। এদের নাচানাচি, আমার দুটো, এটা আমার ছোট্ট একটা মামা হয়, আমার ছোট্ট একটা মাসি হয়। আমি একটু আগে বললাম আমার অনেক কুচি কুচি মামা মাসি রয়েছে, তো ওরা আমার কুচি মামা মাসি। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরের সামনে নাচানাচি চলছে, কালী মন্দিরের সামনে। এরা সবাই মদ খেয়ে নাচানাচি করছে। আর ইনি হলেন সেই নগরের ব্যক্তি যিনি মানে প্রচন্ড পরিমাণে সবাইকে হাসায়। উনি হচ্ছে গিয়ে এখন এমন রব শুরু করেছেন যে আমরা সবাই মিলে হেসে পাগল হয়ে যাচ্ছি। দেখো ইনি আমার ছোট মামা হন, মানে যিনি হচ্ছে পেট বুড়ি দেখাচ্ছেন আর কি। প্রচন্ড মাথা খারাপ করে দেয় হাসিয়ে হাসিয়ে। তো ওই অবস্থাতেও প্রচন্ড হাসছিলাম। মামা আসা মানে বাড়িতে হচ্ছে গিয়ে আলাদাই একটা মানে ঝলকানি থাকে আমাদের। প্রচন্ড পরিমাণে হাসি আড্ডা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের বাড়িটা পুরো ভরে থাকে। দেখো এটাই সেই মহান ব্যক্তি, ছবি তোলে। এবার তোমরা দেখবে কোথায় পালাচ্ছে। হ্যাঁ তুমি চলো চলো গাইস, দেখো কোড দেখাবে তোমাদেরকে। দেখো গাইস, সেলিব্রিটি মানুষ কোড দেখাচ্ছে। আরে কি করে, চলো গাইস টাটা। এখানে হচ্ছে গিয়ে সকালবেলাতে, এটা সকাল না মানে কি বলবো, দুপুর টাইমে আমার দিদাদের নিজস্ব পুকুরে হচ্ছে গিয়ে এমন পালা জমেছে, মামারা এসেই হচ্ছে মাছ ধরতে শুরু করে দিয়েছে। তাও আবার কি দিয়ে, ছেঁড়া মশারি দিয়ে। দিদার এখান থেকে দেখছে, আমি হচ্ছে নিজে বসে থেকে আমার মাসিগুলো, ছোট ছোট মাসিগুলোর সাথে দেখছি আর বিস্কুট খাচ্ছি। জাস্ট মজা, মানে সেই লেভেলের মজা। ইচ্ছে করছিল ওদের সঙ্গে পুকুরে নেমে যাই, কিন্তু উপায় তো নেই। তো গাইস আমি আবার দুটো দিদি মিলে বসে বসে হচ্ছে কি এখানে এখন আড্ডা ছিড়ছি। হাই গাইস, এটা হচ্ছে আমার পাগলি চুদের বোন। ওকে, ভয়েসটা কেমন আসবে তুইও জানিস, আমার রেডিওগুলো দেখিস। তো হচ্ছে গিয়ে এরা হচ্ছে মানে মাঠটার অবস্থা খুব খুব বাজে। আগে খুব ভালো ছিল, আমরা একসাথে খেলতাম। এখন সবার বিয়ে হয়ে গেছে, মানে আমি বাদ দিয়ে। গাইস মজা করছি বসে বসে এখানে। তোর বর থরি না আমার ফ্রেন্ড আছে, দেখতে পাবে। এই দেখো কালী মায়ের মুখটা কি সুন্দর জলজল করছে। এই মায়ের পুজো হয়েছে। মায়ের পুজোতে অনেক ঝামেলাঝাটি হয়েছিল, কিন্তু শেষ অবধি ভালোভাবে পুজো হয়ে মা বিদায় নিয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, চলো টাটা।